জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ মহানবমী, আপনাদের প্রত্যেককে জানাই নবমীর প্রীতি এবং শুভেচ্ছা। পুজো আসছেই ভালো। পুজো চলে এলো মানে সে আবার মায়ের বিদায় দিতে আমাদেরও কষ্ট হয়, আর মায়েরও যেতে কষ্ট হয়, তাই না? বাঙালির শ্রেষ্ঠ উৎসবই দুর্গাপুজোর এই 4টা দিন কিভাবে যে কেটে যায় টের পাওয়া যায় না। কিন্তু বাঙালির 12 মাসে 13 পার্বণ। পুজো তো আছেই, এই দুর্গাপুজোর পরে আবার লক্ষ্মী পূজার তাড়া। তার জন্য আমরা খুবই ব্যস্ত হলেও আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যাতে এবং চাপে পড়ে আছি আমরা সব দিক থেকে। আপনারা কি জানেন, এই প্রত্যেকটা সমস্যার কিন্তু একটা সমাধান আছে, আর সমাধান আছে বলেই কিন্তু সমস্যাটা হয়। তো আজকে সেই নিয়ে আমি পুরো টপিকটা আলোচনা করব যে সমস্যা থাকলে এর সমাধান আছে, আর প্রত্যেকটা সমস্যার একটাই সমাধান। সেই সমাধানটা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। অনেক গুরুতর সমস্যার মধ্যে পড়েও মানুষ যদি নিজের মনকে বলে যে আমি সব পারবো এবং আমি ভালো আছি, এই ভাবটা যদি তার মনের মধ্যে বজায় রাখে এবং পুরোটাই পজিটিভ এনার্জি নিয়ে কাজ করে, তাহলে এক সময় দেখা যাবে সে সমস্ত দুর্ঘটনাকে অতিক্রম করে গেছে এবং তার কোনো দুর্ঘটনাই ঘটছে না। কীভাবে ঘটছে না? আসলে তার দুর্ঘটনাটা ঘটছে, কিন্তু সে ওই দুর্ঘটনাকে দুর্ঘটনা বলে মনে করছে না। দুর্ঘটনার মধ্যেই পা দিয়ে সে সব অতিক্রম করে গেছে, সব কিছু সমাধান করে নিয়েছে, তারপর সে সুখে জীবনযাপন করছে। তাই সে হেসে হেসে বলছে যে আমার ঠাকুর আছে, আমার কোনো ভয় নেই, আমার কোনো চাপ নেই। কিন্তু এমনও দিন দেখা গেছে সে হয়তো দুমুঠো দুবেলা খেতেও পায়নি, কিন্তু তার মধ্যেও সে শান্তিতে আছে। তাকে দেখে অন্য 5টা মানুষ বলছে ওই মানুষটাই সুখী, আমাদের এত থেকেও আমার সুখ নেই। এই যে বাঁচাটা, এটাকেই বলা হয় আসলভাবে বাঁচা। মানুষের ধন সম্পত্তি আছে, কিন্তু সে যে সুখে আছে তার কি মানে আছে? এক মুঠো নুন 1 কাপ জলে মিশিয়ে দেখুন, ভীষণ লবণাক্ত হয়ে যাবে, সেই জল মুখে দেওয়া সম্ভব হবে না। সে একই পরিমাণ নুন 1 ঘটি জলে গুলে দেখুন, লবণাক্ত হবে, কিন্তু একটু কম, হয়তো মুখে সেই জল একটু নিয়ে কুলকুচি করা যাবে। একই পরিমাণ নুন 1 বালতি জলে গুলে দেখুন, সামান্য লবণাক্ত হবে। একটা বড় ড্রাম ভর্তি করে জলে গুলে দেখুন, লবণের স্বাদ হয়তো ঠাওরই পাওয়া যাবে না। পুকুরের জলে গুলে দেখুন, লবণের কোনো অস্তিত্বই আর টের পাবেন না। সেই লবণ সমুদ্রের জলে ঢেলে দিলে মানুষে হাসাহাসি করবে, এতটুকু লবণ সমুদ্রের জলে ঢেলে কি হবে? ঠিক একই ব্যাপার ঘটে আমাদের জীবনে। সমস্যা প্রত্যেকের জীবনে আসে, কিন্তু সেই সমস্যা আপনার আমার জীবনটাকে কতটা প্রভাবিত করবে তা নির্ভর করে আপনার জীবন এক কাপের মতো, না ঘটির মতো, নাকি ড্রাম, না পুকুর বা সমুদ্রের মতো বিশাল। বুঝতে পারলেন তো? এই যে আপনাদের উদাহরণটা দিয়ে বলতে চাইলাম আমি। যার জীবন যত বড়, যত বিস্তৃত, তার জীবনের সমস্যাগুলি তত কম হতাশা সৃষ্টি করে। যার জীবন যত ক্ষুদ্র, যে যত বেশি আত্মকেন্দ্রিক, তার জীবনে যে কোনো ছোটোখাটো সমস্যা আসলে সে দিশেহারা হয়ে হতাশায় নিমজ্জিত হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বলেন, সংকোচী দুঃখ আর প্রসারণী সুখ। তিনি আরও বলেন, বিস্তারী জীবন, বিস্তারী প্রেম। আপনাদের আমি কয়েকটা উদাহরণ শোনাবো আর আপনাদের সামনে ব্যাখ্যা করব। আপনারা এই উদাহরণগুলো শুনে বলবেন, আমাদের জীবনে তো কোনো সমস্যাই নেই, আমরা তো ভালো আছি, সুখে আছি, সব সময় আমি ভালো আছি আর আমি পারবো, এইরূপ পরিকল্পনা নিজের মধ্যে রাখুন। তো উদাহরণগুলো আপনারা শুনুন। দুর্ঘটনা কাকে বলে, বিপদ কাকে বলে, এর মধ্যে কিভাবে বেঁচে থাকতে হয় ভালোভাবে। ততই আমাদের জীবন ক্ষুদ্র আত্মকেন্দ্রিকতার গণ্ডি ভেঙে বিরাটের দিকে ধাবিত হতে থাকে।
তার কাজের দায়িত্ব মাথায় নিয়ে যতই আমরা তার স্বার্থ রক্ষায় নিয়োজিত হই, ততই আমাদের জীবন মহান উচ্চতায় অধিষ্ঠিত হয়। তখন বড় বড় সমস্যাগুলোও হেলায় পাশ কাটিয়ে যাওয়া যায়। সমস্যাগুলো তখন জীবনকে হারাতে পারে না। বহু ক্যান্সার আক্রান্ত গুরু ভাই ও মায়েদের দেখি কোনো রকম হতাশা ও নিরানন্দ তাকে গ্রাস করতে পারে না। স্বাভাবিক হাসি খুশিভাবেই তারা ক্যান্সারের চিকিৎসা করিয়ে চলেছে। ভয়ঙ্কর দুর্ঘটনায় একটা গুরু ভাইয়ের দেখলাম পা কাটা গেল। তারপরও এক গুরু ভাইকে দেখি সবসময় হাসতে হাসতে বলে যে আমি ভালো আছি, জয় গুরু, এই কথাগুলো বলে। সদ্য যৌবনে পা দেওয়া একমাত্র সন্তানের অকাল মৃত্যুর কয়েক মাস পরেই এক ভক্তিমতী মাকে দেখলাম মাতৃ সম্মেলনে আসছে। চাকরি চলে গেল। তারপরেও এক গুরু ভাইকে দেখলাম মন খারাপ না করে নতুন উদ্যমে ব্যবসা শুরু করে আজ বেশ অর্থ উপার্জনের ব্যবস্থা করে ফেলেছে। ঈশ্বরকে ভালোবাসলে, তার কাজে নিজেকে নিয়োজিত করলে অমনই হয়। একটা লোক সংসারে জীবনে নানা সমস্যায় জর্জরিত, তবুও সে সমাধান খুঁজে নিচ্ছে। তাহলে এই যে আপনাদের আমি কয়েকটা উদাহরণ বললাম, এগুলো কি খুব ছোট ছোট জীবনের সমস্যা? এগুলো কি দুর্ঘটনা নয়? এগুলো কি ভাড়া বলে না? এগুলো কি খারাপ সময় বলে না? তো এই ঘটনাগুলোকে শুনে আপনারা রিয়েলাইজ করুন যে তাদের অবস্থা কী। তবুও তারা হাসি খুশিতে ফুর্তিতে তারা বাস্তবেই ঠাকুরের সাথে যুক্ত হয়ে নিজের মনটাকে একদম আনন্দে ভরিয়ে রেখেছে। পা কেটে যাওয়া, চাকরি চলে যাওয়া, ছেলের অকাল মৃত্যু, এগুলোতে তো মানুষ পুরোটাই নিজের জীবনকে হতাশাচ্ছন্ন করে আগে ঠাকুরকে ছেড়ে দেয়। এরকম আমি দেখেছি। ডিপি ওয়ার্ক করতে যাচ্ছি, ডিপি ওয়ার্কে গিয়ে মানুষকে ঠাকুরের কথা শোনাচ্ছি, এক ভদ্রমহিলা ওখান থেকে উঠে চলেই গেলেন। দিয়ে হঠাৎ করে আমি তার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা তুমি উঠে চলে গেলে কেন? বলছে যতক্ষণ ওখানে ঠাকুরের কথা হবে ততক্ষণ ওইখানে আমি থাকবো না। আমি বললাম কেন? তো ওই মা বললেন যে আমি ঠাকুর ছাড়া আমি সব মানি, কারণ আমি যে কষ্ট পেয়েছি, আমার মাতাল স্বামী এসে আমাকে যে অত্যাচার করে, এতে করে আমার বাড়িতে ঠাকুর রাখার কোনো ইচ্ছে নেই, আর ঠাকুরকে আমার ভালোও লাগে না। ও অনেক করে আমার দেখা হয়ে গেছে, আমি জীবনে অনেক কিছু করেছি, অনেক পুজো পাঠ উপবাস ঠাকুর অনেক করেছি, কিন্তু আমার মাতাল স্বামীর পরিবর্তন হয় না। আমাকে পরিষ্কার কথা বলে দিলেন উনি। এরপর আমি যত ঠাকুরের কথা বলছি উনি তত সরে সরে যাচ্ছেন। এক সময় দেখা গেল ওই জায়গাটার থেকে, আসরটার থেকে উঠে চলেই গেল। ঠিক আমি যখন বাড়িটার থেকে বেরিয়ে আসছি, কিছুক্ষণ পর আসলো এবং আমার কানে কথা এলো যে বলছে হ্যাঁ গেল, ঠিক হয়েছে, গেছে, এরকম করে। তো এইরকম সত্য ঘটনা আপনাদের সামনে আমি বললাম। তাহলে আমাদের জীবনে এরকম অনেক কিছু আসে, কিন্তু আমরা যদি সেই বিরাট পুরুষের সঙ্গে নিজেকে যুক্ত রাখি, তাহলে আমরা দুর্ঘটনাতেও হাসতে থাকবো এবং অতিক্রম করতে পারবো সমস্ত বাধাকে। একটি লোক সংসারে নানা জীবনের সমস্যায় জর্জরিত, অনেক চেষ্টা করেও সমস্যা দূর করতে পারছে না। এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে সে গেল এক সাধু বাবার সন্নিকটে সমস্যার সমাধান প্রাপ্তির আশায়। ভালো করে শুনুন। সব শুনে সাধু বাবা লোকটিকে বলল, আমি তোমায় একটা মন্ত্র বলে দিচ্ছি, তুমি যদি সর্বক্ষণ এই মন্ত্র জপ করতে পারো তবে তুমি সমস্যা মুক্ত হবে। লোকটি কাতরভাবে সেই মন্ত্রের জন্য প্রার্থনা জানালো। সাধু বাবা বললেন, তুমি এখন থেকে সারাক্ষণ জপ করবে, আমি সুখী, আমি আনন্দিত। এই কথা দুটো দিবারাত্র জপ করতে থাকবে। এই মন্ত্র পেয়ে লোকটি তার জপ করতে করতে চলে যাচ্ছিল। সাধু বাবা ডেকে বললেন, যখন ওই মন্ত্র জপ করবে তখন কিন্তু কোনো বাঁদরের কথা যেন মনে না আসে, তাহলে মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে লোকটি খুশি মনে বাড়ি রওনা দিল, কিন্তু রাস্তার পাশে একটা বাঁদর দেখতে পেয়ে তার মনটা খারাপ হয়ে গেল। ধুত, আমি তো বাঁদর দেখে ফেললাম, এখন তো আমার মনে এর কথা আসবে। বাড়ি গিয়ে ছেলেপুলো উঠানে দৌড়াদৌড়ি করছে। রেগে দিয়ে সে ধমক দিল যে, এই বাঁদরের দল, তোদের পড়াশোনা নেই। এই কথা বলতেই তখন আবার মন খারাপ হয়ে গেল। ধুত, আমি বাঁদর শব্দটা কেন উচ্চারণ করলাম? এইভাবে সে কিছুক্ষণ পরপরই বাঁদরের দেখা পেতে লাগলো, বাঁদরের নাম নিতে লাগলো। মন থেকে বাঁদরটাকে আর দূর করতে পারলো না। শেষে লোকটি আবার সাধু বাবার চরণে গিয়ে প্রার্থনা জানালো, বাবা, আমি তো আগে এত বাঁদর দেখিনি, এখন বাঁদর দেখতে কেন পাচ্ছি? বাঁদরের কথা বারবার কেন মনে পড়ছে? সাধু স্মিত হেসে লোকটিকে বলল, বৎস,
বাঁদর আগেও ছিল, এখনও আছে, কিন্তু আগে তুমি বাঁদরের প্রতি মনোযোগ দাওনি, তাই আশেপাশে বাঁদর থাকা সত্ত্বেও তোমার চোখে পড়েনি। আমি বলা মাত্র তুমি বাঁদর থেকে দূরে থাকার জন্য বাঁদরের প্রতি মনোযোগী হয়ে পড়লে, তাই এখন এত বাঁদর দেখতে পাচ্ছ। তোমার জীবনে ভালো আছে, মন্দও আছে, আনন্দ আছে, কষ্টও আছে, সমস্যা আছে, সুখও আছে, কিন্তু তুমি সমস্যা থেকে দূরে থাকার জন্য সমস্যার প্রতি এত মনোযোগী হয়ে পড়েছো যে তুমি সর্বক্ষণ শুধু তোমার সমস্যাগুলোকেই দেখছো, সুখ ও আনন্দগুলো ভুলে গেছো। সমস্যায় নিমজ্জিত থাকায় সমাধানের পথগুলো তোমার দৃষ্টিতে ধরা পড়ছে না। তাই সমস্যা থেকে মুক্তি চাইলে সারাক্ষণ আনন্দ ও সুন্দরের কথা ভাবো, তোমার জীবনের সুখের স্মৃতিগুলোকে মনে করো, দেখবে ধীরে ধীরে সমস্যা দূর হয়ে যাচ্ছে। ঠাকুরের একটা বাণী এখানে খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি আপনাদের বলছি, যত সমস্যাতেই পড়ুন সমাধান আসবেই, আসবেই। কি বাণীটা স্মরণ করবেন? ঠাকুর বলছেন, দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো। সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকলে মন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। সব তালারই চাবি আছে, কিন্তু অন্ধকার ঘরে হাতড়ালে সেই চাবি খুঁজে পাওয়া অসম্ভব। চাবি খুঁজে পেতে হলে ঘরে আলো জ্বালাতে হবে। যতক্ষণ আমরা দুঃখে নিমজ্জিত থাকি, সমস্যার কথা ভাবতে থাকি, ততক্ষণ মন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, তাই সমস্যার সমাধান খুঁজে পায় না। কিন্তু সমস্যায় পড়ে হঠাৎ করে সুন্দর আনন্দ সুখের চিন্তা করা সম্ভব নয়। হঠাৎ করে দুর্বলতায় পতিত হয়ে সবলতার চিন্তা মাথায় আসে না। হঠাৎ করে একদিনে জীবনকে বিস্তারিত করা যায় না। তাই প্রতিদিন প্রতিক্ষণ এই সুন্দর এবং আনন্দের সাথে যুক্ত থাকার অনুশীলনে রত থাকতে হয়। সদ্গুরু দীক্ষা গ্রহণ করে নাম ধ্যান ইষ্টভীতি যজন যাজন ইষ্টকর্মে যুক্ত থেকে আচার্য সঙ্গ করে আচার্যের ইচ্ছা পূরণে ব্যাপৃত থাকা, প্রতিদিন ডিপি ওয়ার্ক করা, এই করতে করতে আমরা স্বতঃস্ফূর্তভাবে জীবনকে প্রসারিত করতে থাকি। সুখ আনন্দের মূর্তি বিগ্রহকে ধ্যান করতে থাকি, আনন্দ সুন্দর মনে বিরাজ করে। এইভাবে আমাদের জীবনে যতই সমস্যা আসে কিন্তু আবার জীবন থেকে ওটা চলেও যায়। তাহলে আপনারা খুব ভালো করে বুঝলেন আপনাদের আমি কি বললাম। সব সমস্যার একটাই সমাধান, আনন্দের সাথে সুন্দরের সাথে যুক্ত হওয়া, সেই বিরাট পুরুষের সাথে যুক্ত হওয়া, যিনি আমাদের যত দুর্ভোগ আছে, ভোগান্তি আছে, সবকে নিয়ে নিয়ে আমাদের সুখে রাখেন, সব আমাদের কাছ থেকে টেনে নিয়ে আমাদেরকে আনন্দে রাখেন। মহানবমী দিনে এই সমস্যার সমাধান সম্পর্কে জানালাম। আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, আনন্দের সাথে যুক্ত হন। জয় গুরু।